ওই বিউটি পার্লারে যাইয়া একটু ফেসিয়াল। আমি বোধহয় ডিভোর্সের পথে এক কদম আগে যাচ্ছি। মানে আপনি আয়ে পাস আর করতে পারলাম কোথায়? বুড়িয়ালা করিম কাকা তার দুইটা ওই যে এক পিতে আছে যে বানাইছিল এই প্রিন্টটা বানাই হাতে। The Chinese representative. কমিটি আওয়ারের পক্ষ থেকে আমি হুমায়রা হিমু আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে এই স্টুডিও এবং স্টুডিওর বাইরে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানে টিভি সেটে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করব স্বল্প সময়ের জন্য হলো এই 1 ঘন্টা হাসি আনন্দের খোরাক জোগাতে। বছর তো শেষ হয়ে এলো, এর মধ্যে হয়ে আছে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বরণের প্রস্তুতি। আর কদিন পরেই ইংরেজি নববর্ষ। চলুন দর্শক মণ্ডলী, সুস্থ থাকতে হলে আমাদের সুস্থ থাকতে হলে বেশি বেশি হাসুন। ধন্যবাদ। আমি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটি একটি সুপারহিট বাংলা ছবির জনপ্রিয় গান। এক সময় এই গানের মুখে মুখে এমনিও অনেক জনপ্রিয় গান বিস্মৃতির অতলে হারিয়ে যেতে চলেছে। আমরা চেষ্টা করছি স্মৃতির অতল থেকে সেই সব গানকে কুড়িয়ে এনে আমাদের সমৃদ্ধ অতীত তুলে ধরতে। দেরি হয়ে গেলে গা, সব ভালো গরু বিক্রি শেষ হয়ে যাবো। কোনগুলো ভালো করো বাগান? যেগুলা দেখতে লাল এবং বেশ স্বাস্থ্যবান ওইগুলো হয়েছে কুরবানির জন্য। গলায় মালা থাকবো না? আর থাকবো না মানে লাল নীল কাগজের মালা থাকবো। লাও চল এনে বৈশাখ পানি আর 1 কাপ চা খেলে যাইতেছস না কুরবানির হাটে যাইতেছস? হ্যাঁ এ গলা একটা কাগজ তোর অসুবিধা কি? বিয়া কি তোর না আমার? সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। ওই বিউটি পার্লারে যাইয়া একটু ফেসিয়াল মারার দরকার ছিল। আবার ফেসিয়াল? এমনি তোরে কুরবানির হাটের গরু মনে হইছে, এখন ফেসিয়াল কইরা ছাগল হইতো। না কোন সাল করতেছে ও বেটা? দোকানের বিলটা দিবি না? ও বিল ভাই আপনার কত হইছে? আমি ওই গরুটা নিমু। ওই যাইতেছে। ওইটা যে গরু তোমার কে কইলো? কেন সঙ্গের লোকটা কইলো? ওরে আর আমরা কি কুরবানি দিব? কারণ আসলে আমার বলা উচিত না। কি বলে? কেমন আছেন আপনারা? ভালো ভালো। জানেন যে আমাদের এখানে চুটকি বলার নিয়ম যে প্রথমে একজন বলবে, তারপর যে শেষ হবে তারপর দ্বিতীয় জন বলবে। ঠিক আছে? ফুয়াদ, আপনি শুরু করুন তাহলে। দর্শক মন্ডলী, আমার বন্ধু সাবু লম্বা এক নারকেল গাছের ডাগ্গা দুরা বান্দরের মতো এমনি ঝুল্লা রয়েছে। ঝুল্লা ফুচি দিয়ে দিয়ে কি জানি দেখতেছে। তা আমি ওরা জিগেলাম, কিরে বন্ধু এমনি ফুচি দিয়ে দিয়ে কি দেখতেছ? ও চুপ চুপ আস্তে ইয়া দেখতেছি। আমি ওরে কইলাম 8টা সাইডা দে, ঢাকা মেডিকেলের মাইয়াগুলো দেখতে পারি। পাগলকে পরীক্ষা করছে। তোমার কান আরে তুমি তো এই জন্যই পাগল, কপালে জায়গায় নেই। আচ্ছা এবার ফুয়াদ না। আমার ছেলে স্কুলে পড়ালেখা করে, পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টও বেরিয়েছে যথারীতি। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার রেজাল্টের খবর কি? আবু আবু ডাক্তার আঙ্কেলের ছেলে না পাস করছে। ঠিক আছে, ডাক্তার আঙ্কেলের ছেলে পাস করছে, তা তোমার রেজাল্টের খবর কি? আব্বু আব্বু জজ আঙ্কেলের ছেলে না পাস করছে। বুঝলাম, কিন্তু তোমার রেজাল্টের খবর কি? আব্বু আব্বু ব্যারিস্টার আঙ্কেলের ছেলে না পাস করছে। আরে সেটা তো বুঝছি, ব্যারিস্টার আর ডাক্তারের ছেলে না, সবাই করবে। দুই কুকুর কথা বলতেছে, তার পোলারে খেপে গিয়া গালি দে। মা মা আমি তোমার জামাইয়ের সংসার আর করব না। আর বইলো না, ওর 6টা সন্তান জন্ম দিছি, এখন ও আমারে কইতেছে ও নাকি আমারে ভালোবাসতে পারে নাই। এই শুননা তো হিমাপর মা হিমাপরে কইলো, এই মা অতিথি বড় বাচ্চা বাচ্চা গেছস, ও তোরে ভালোবাসতে পারে নাই। ভালোবাসলে অবস্থাটা কি তো একবার ভাইবা দে। ভবিষ্যতে আমার জন্য এরকম না হয় প্লিজ। আমাদের মিঠু ভাইকে ভাইয়া কমেডি আওয়ার এক ভাইয়া বলছে সাপ 2 পায়ে হাঁটে।
সাপ দুই পায়ে হাঁটে, তোমার কি মাথা খারাপ হইছে? তোমাকে তো মানসিক ডাক্তার দেখাইতে হইব। সাপ দুই পায়ে এখানে নো কমেন্ট। তো বহু কষ্টে উনি ডাক্তারখানা গেছে, আর আপনার মেয়াদ আছে আর 1 মাস। তো ডাক্তার সাহেব যদি কষ্ট করে একটু আমার বউটারে দেখে, তো ডাক্তার বললো যে আচ্ছা ঠিক আছে আপনি যান বাসায়, আমি ফোন করে বলছি। তো ডাক্তার অলরেডি ফোন করে বলে দিয়েছে। বাসায় গেছে, গিয়ে মিঠু ভাই বলতেছে, ওগো তোমার সাথে কি ডাক্তারের সাথে কথা হয়েছে? কি কইলো? তো কইলো তুমি আরো 1 মাস কাম করার সুযোগ পাইবা। মিঠু ভাইয়ের বাসায় গেলাম, অনেক দূর থেকে আসছো না, 1 গ্লাস পানি খাও। 1 গ্লাস পানি খাইলাম, তারপর 5 মিনিট পরে বললো নেই না আরেক গ্লাস পানি খাও। আরেক গ্লাস পানি খাইলাম, এর 5 মিনিট স্ট্যান্ড আপ কমেডি, রঙ্গগীতি বা ফানি কোনো আইটেম এবং কৌতুক নকশায় পারফর্ম করতে চান করুন। প্রযোজক কমেডি আওয়ার, প্রযত্নে এটিএন বাংলা, ওয়াসা ভবন দোতলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা। ইমেল অ্যাড্রেস atncomedyhour@yahoo.com। আবেদন পাওয়ার পর আগ্রহীদেরকে অডিশনে ডাকা হবে এবং অডিশনে কোয়ালিফাই করলেই এই আসরে অংশ নেওয়া যাবে। প্রিয় দর্শক, ক্যানকা কমেডি আওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আগ্রহ প্রকাশ করছেন এবং দেশের বাইরে থেকেও এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার জন্য ফোন করে বলেছেন, জানিয়েছেন আমাদেরকে। আর আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করার জন্য তাদের মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। যারা দেশের বাইরে থেকে এই অনুষ্ঠানে পারফর্ম করতে চান তাদের জন্য নিয়েছি আমরা একটি বিশেষ ব্যবস্থা। আপনাদের পারফরমেন্স ভিডিও করে সেই ক্লিপিংটি আমাদের কাছে পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, রেকর্ডিংয়ে কারিগরি মান নিশ্চিত করতে হবে। বিষয়বস্তু প্রচারের যোগ্য হলে সেটি আমরা এই অনুষ্ঠানে প্রচার করব। প্রিয় দর্শক, এখন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, কারণ ফিরে আসার পর থাকছে অনেক মজার মজার সব আইটেম। ফিরে এলাম বিরতি থেকে। ঘুষ কারো কারো কাছে একটি উপাদেয় খাদ্য। দেখুন তো কৌতুক শিল্পী কাজল কিভাবে দেখছেন এই উপাদেয় খাদ্যটিকে। আরে ভাই, এক কথা আপনাকে কতবার বলবো, আমি ওই টাকার কমে ফাইল ছাড়তে পারবো না। আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? আমাকে যেই দেখে সেই বলে ওই যে ঘুষখোরের বউ যাচ্ছে। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। লজ্জায় যদি মুখ না দেখাতে পারো, মুখে মাস্ক পরে ঘুরবা অথবা বোরখা পরে ঘুরবা, তবু আমি ঘুষ খাওয়া ছাড়বো না। ছি 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 ছি, তোমার অফিসের লোকজন সেদিন ঘুষ খাওয়ার জন্য তোমাকে কত কিছুই না বললো, তারপরে তোমার লজ্জা হয় না? দেখো, আমি যদি লজ্জা না পাই, আমার লজ্জা দেবে কি করি? আমার 14 ফাদার্স মানে 14 পুরুষ 14 গোষ্ঠী ঘুষ খেয়েছে। বাই ব্লাড, আমার রক্তে ঘুষ। তুমি যাই করো না কেন, আমাদের ছেলেরা কিন্তু বড় হচ্ছে। আমি চাই আমার বড় ছেলে ডাক্তার হবে। ওরে কামারের ছেলে কামার হয়, নাপিতি ছেলে নাপিত হয়, জেলের ছেলে জেলে হয়। আমি ঘুষখোর, আমার ছেলে ঘুষখোর হবে। ঠিক আছে, তোমার ওই ঘুষের টাকার মুখে আগুন। এই দাঁড়াও দাঁড়াও, আমি শ্বশুর শাশুড়িকে বলতে চাই, কেমন লাগলো কাজলের এই পারফরম্যান্স? নিশ্চয়ই অনেক মজা পেয়েছেন, তাই না? প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আউটডোর স্কিডের একজন বিটকেলে স্বভাবের ছাত্র আছে, যে কিনা শিক্ষকের মুখের উপর উচিত কথা বলে এবং এই নিয়ে তাকে বিড়ম্বনাও কিন্তু কম পোহাতে হয়নি। না দর্শক, আজকে উচিত কথা না, আজকে সে খুব কায়দা করে জানতে চেয়েছে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা। তার অবস্থাটা কি দাঁড়ালো চলুন দেখে আসা যাক এই মজার নাট্যাংশ। এইটা তো ভালো কথা না মিন্টু, তুই সবসময় স্যারের কাছে বেয়াদবি করস। কাল আব্বা বলতেছিল তোরা যেন শাসন করি। ও তার মানে স্যার আমার নামে আব্বার কাছে নালিশ দিছে? তুই নালিশ করার মতো কাজ করলে সে নালিশ করবে না? কিন্তু আমি তো স্যারের সাথে কখনো বেয়াদবি করি না, একটু উচিত কথা বলি। উচিত কথাও বলবি না? ঠিক আছে, তাও বলবো না। আসল এখন থেকে স্যার যা পড়ায় তার জন্য প্রশংসা করবি, ভালো ভালো কথা বলবি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? আচ্ছা। স্যার আপনি যা পড়ান না, এর আগে এত ভালো করে কোনো টিচারে পড়ায় নাই। আমার আব্বা পারলে তো কালকেই আপনার বেতন ডাবল করে দেয়, ঠিক না আপা? হ্যাঁ স্যার, না মানে
হ্যাঁ, আব্বা তো আপনার খুব প্রশংসা করে। সেদিন আব্বা আমারে জিগাইলো তোর স্যার কি পাস, আমি বইলা দিছি এমএ। ঠিক কইছি না স্যার? হ্যাঁ, একরকম এমএ পাস বলতে পারো, কারণ এমএ ক্লাসের ছাত্র আমি অনায়াসেই পড়াতে পারি। হ্যাঁ, তার মানে আপনি এমএ পাস করেন নাই, বিএ? বিএ পাস কি আর করতে পারতাম না? যদি কলেজের প্রিন্সিপাল সাহেব ওই দিন আমার সাথে দুর্ব্যবহার না করতেন, তাহলে তো কবেই আমি গ্র্যাজুয়েট হয়ে যেতাম। মানে আপনি আয়ে পাস? আইএ পাস আর করতে পারলাম কোথায়? ম্যাট্রিক পাস করতে পারিনি বলে কলেজে আমাকে ভর্তি করেই নিল না। কি দর্শক, কেমন লাগলো নাট্যাংশটা? তারপরে কি আমরা বলবো সে বিচকিলে স্বভাবের? সে তো আজকে উচিত কথা বলে নাই, সে শুধু গৃহশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা কৌশলে জানতে চেয়েছে। এবার আপনাদের জন্য আছে একটি মজার কৌতুক নকশা, আর এই মজার কৌতুক নকশা পরিবেশন করতে মঞ্চে আসছে শামীম এবং আজাদ। কি ব্যাপার ভাই? উদাস মানে খোলা আসমানের নিচে বইটা কি ভাবতেছেন? কি আর ভাববো রে ভাই, নসিব মানে কপাল, কপাল নিয়ে ভাবতাছি। কপাল আপনি এবার কি করছে? আরে ভাই, বিয়ার পরের সেই দিনগুলি কত সুখের ছিল, আর এখন তা কিরকম সুখে ছিল একটু খুলে বলা যায় কি? কি আর বলবো, যেই অফিস থেকে আসতাম আচ্ছা, অমনি আমার ছোট কুকুরটা কেউ 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 করে চিৎকার করতে করতে আমার কাছে আসতো। তার পেছন পেছন আসতো আমার স্ত্রী, তার হাতে থাকতো চটি জুতা। তা এখন? এখন চটি জুতা নিয়ে আসে আমার এই কুকুর, তার পেছন পেছন আসে চিৎকার করতে করতে আমার বউ। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি বোধহয় ডিভোর্সের পথে এক কদম আগে যাচ্ছি। কি বলেন ভাই? আরে আমি তো জানি আপনি বিয়েই করেন না, এর মধ্যে এই ডিভোর্সের কথা আসে কেমন করে? আসে ভাই আসে। কেমন করে? বিয়ে হইলো ডিভোর্সের প্রথম পদক্ষেপ, মানে আমি খুবই তাড়াতাড়ি বিয়ে করতেছি। আচ্ছা জনাব, আপনার কি এই ঢাকা শহরের বাড়ি বা ওই অ্যাপার্টমেন্ট আছে? নাই। গাড়ি আছে? নাই। ব্যাংকে তাহলে গাড়ি গাড়ি টাকা আছে নিশ্চয়ই? না না নাই নাই নাই। তাহলে তো আপনি বাইচেই গেলেন। বাইচে গেলাম কেমনে ভাই? মানে এই বিয়ের পর অন্তত পক্ষে আপনার স্ত্রী আপনারে লাখপতি বানাইতে পারবে না। কি উল্টা পাল্টা কথা বলতেছেন ভাই? আপনার কথা তো আমি ঠিক বুঝতেছি না। এই যে আমি বিয়ার পরে আমার স্ত্রী আমারে লাখপতি বানাইছে। বাহ, আপনার স্ত্রী তো অনেক লক্ষ্মী। তা বিয়ের আগে কি আছিলে? কোটিপতি। এবার মঞ্চে আসছেন সবার প্রিয় কৌতুক শিল্পী জিল্লুর রহমান। জিজ্ঞাসা করেন হাসতাছি কেন? এটা একটা কারণ আছে। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে গেছে গা, নিচ দিয়ে চলাচল একটা আরামের ব্যবস্থা হয়ে গেছে, গাড়িগুলো একদম কম। সেই চিন্তা করে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত একদিন রওনা দিলাম। হঠাৎ একটা মার্কেটের সামনে গেলাম, সামনে যায় দেখি রে বাবা রে বাবা, জুতার দোকান। জুতার দোকানের নাম কপাইল্লা শু স্টোর। আমি কই কপাইল্লা শু স্টোর তো জীবনে শুনি, এটা কেমন নাম? ভিতরে ঢুকলাম, ঢুকা দিয়ে এক কাস্টমারের কপাল, ওই যে ফিতা আছে না জামা কাপড় মাপে, এটা দিয়ে মাপতাছে। মিয়া ভাই ঘটনা কি? কাস্টমারের কপাল ফিতা দিয়ে মাপেন কেন? ফিতার ব্যাপার আছে ভাই, এই দোকানে ঢুকতে হইলে কপাইল্লা লোক দরকার। আমি তার মানে 4 ইঞ্চির বেশি কপাল হইলে আমরা এই জুতা বিক্রি করি। আর তো আপনার মাথাটা দেখি কয় ইঞ্চি, আমাকে একটা দিমু থাপ্পড় বেটা, ফাইজলামে কোনো জায়গা পাস না। 4 ইঞ্চি কপাল মারি পায়ের জুতা দেখি। একটু আগে গেলাম, সামনে যায় দেখি একটা দোকানের নাম তেলেসমাতি প্রিন্ট। আরে দোকান তেলেসমাতি প্রিন্ট। আমি দোকানদারে জিজ্ঞাসা করলাম, মিয়া ভাই এটা কেমন নাম, তেলেসমাতি প্রিন্ট কেন? দোকানদার হয় এটা আশ্চর্য জিনিস, এটা একটা কামিনাজল আছে। এটা কি হয়? কয় এটা পরনের লগে লগে এটা কালার চেঞ্জ হয়ে যায়। আর কি কোন কয় কালার? কয় 10-12 কালার হয়ে যায়। ধরেন 1 মিনিটের মধ্যে সবুজ কালার লাল হয়ে যায়, নীল হয়ে যায়, সাদা হয়ে যায়। তখন আমি বলি এতে লাভ কি? কয় লাভ আছে ভাই। ধরেন আপনার বউ মানে ম্যাডাম লাল শাড়ি পরে একটা ব্যাংকে ঢুকলো, ব্যাংকে ঢুকে 2 লাখ টাকা উঠাইলো, পিছে পিছে একটা ছিনতাইকারী লাগলো, হ্যাঁ পিছে পিছে যাইতাছে। 2 মিনিটের মধ্যে শাড়িটা কালার নীল হয়ে গেল গা। তখন ছিনতাইকারী মনে করবে এই বেটি আরেকজনের লোকে যাবো, আর পিছে পিছে যাবো। এটা সেফ না? একটা আমার লিখে রাখেন, ডাইন দিকে ঘুরে দিকে আরেকটা দোকানের মধ্যে লেখা আছে হার্টফেল প্রিন্ট। আমি সর্বনাশ, এটা কোন জাতীয় দোকান রে ভাই? দোকানের সামনে গেলাম, ভাই মিয়া ভাই এই যে হার্টফেল প্রিন্ট লেখা, এটা কিরম প্রিন্ট? কয় না এটা এক পিছে আছে, যে বানাইছিল এই প্রিন্টটা বানাই হার্টফেল করে মারা গেছে, এর লেগে এটার নাম দিয়েছি হার্টফেল প্রিন্ট।
প্রিয় দর্শক, এই ফানিয়েস্ট হোম ভিডিওগুলো কোনো আচার আয়োজন করে তৈরি নয়। ঘরে বা বাইরে চলতি পথে পাওয়া কিছু ন্যাচারাল দৃশ্য। চলার পথে আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন এরকম কোনো ফানি দৃশ্য। মোবাইল বা হ্যান্ডিক্যামে রেকর্ড করে ছটপট পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। প্রচারযোগ্য বিবেচিত হলে আমরা তাই এই অনুষ্ঠানে প্রচার করব। আরও একবার বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, তবে এই শেষবার। বিরতির পর থাকছে আপনাদের জন্য আরো মজার মজার সব আইটেম। বুড়িয়ালা করিম কাকা তো আরো দুইটা আছে। The Chinese representative, Ying Zhonggong, Xiang Zhonggong 今天。 ফিরে এলাম বিরতি থেকে। দর্শক, এবার ঠিকানা বলা নিয়ে একটি মজার কৌতুক নকশা। আর এই কৌতুক নকশা পরিবেশন করতে মঞ্চে আসছেন HM হায়দার আলী এবং মনা সিদ্দিক হৃদয়। কম নেবে ইচ্ছা কি করবো তো কিছু করতে পারি না। আল্লাহ জানে ঠিকানা ঠিকানা আর এখন একটা বিপদই পড়িয়ে বইছি। আমি যে নাম্বার ওয়ান শাকিব খান, আমি যে নাম্বার ওয়ান। আরে ভাই 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 আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাকা কিছু খুঁজতেছেন? কেউ দরকার? হ্যাঁ ওই একটা ঠিকানা লই এলাম বাবা, ঠিকানাটা তারাই হেলাইছি। কারণ এই এলাকায় ওই একটা লোক থাকে মুখ দেশি, কারণ এই লোকটার তো বিশ্বাসই পাই না। কাকা আপনি খালি লোকটার নাম কোন, আর বাসা ঘর সব আমি চিনাই দিতাম, কারণ এই এলাকায় আমি জন্মের পরের থেকে থাকি। আপনি এনে দাঁড়ান, আপনিও এনে যান। ওই মগদেশি একটা লোক থাকে এনে, ওই নাম হইছে করিম মিয়া। করিম কাকা? আমাকে করিম কাকা? হ্যাঁ করিম কাকা তো আমি চিনি। হ্যাঁ কিন্তু কাকা সমস্যা হলো কি, এই এলাকায় দুইটা করিম কাকা থাকে বুঝছেন। একজন করিম কাকার মোহের ভিতরে মোষ আছে, আর একজনের মোষ নাই। কোন করিম কাকারে খুঁজতেছেন? ওই যেটার মোষ আছে। ওরে আল্লাহ, কোন মোষালা করিম কাকা? হায় হায় চিনি তো। কিন্তু কাকা মোষালা করিম কাকা তো আরো দুইটা আছে, একটা এরম ভুড়ি আর একটা ভুড়ি নাই। এই কোনটারে খুঁজতেছেন? ওই যেটা ভুড়ি আছে কইলেন না, ভুড়ি আলা করিম কাকা এটার তো চিনি, আমাকে ঘরের কোনার লোক। কিন্তু কাকা ওই ভুড়ি আলা করিম কাকা তো আরো দুইটা আছে, একটার মাথার মধ্যে চুল নাই টাকলু, আর মাথার মধ্যে চুল আছে। কোনটারে খুঁজতেছেন? ওই যেটা চুল নাই টাকলু করিম কাকা। হায় হায় চিনি। কিন্তু কাকা সমস্যা তো আছে, এরকম টাকলু করিম কাকা আরো দুইটা আছে। হ্যাঁ একটা নিজের বাড়িতে থাকে, একটা ভাড়া বাড়িতে থাকে। আপনি কোনটা খুঁজতেছেন? নিজের বাড়ি বাড়িওয়ালা করিম কাকা আছে দুইটা, একজনের বাসার সামনে কাঁঠাল গাছ আছে, একজনের বাসার সামনে কাঁঠাল গাছ নাই। কোন করিম কাকারে খুঁজতেছেন? কাঁঠাল গাছ লাইতো না, কাঁঠাল গাছ। হায় হায় কাঁঠাল গাছালা করিম কাকা, হায় চিনি তো। কিন্তু কাকা সমস্যা তো আরেকটা আছে, ওই কাঁঠাল গাছালা করিম কাকা আছে আরো দুইটা। একজন হইলো দুনিয়ার কিপটা, কেউ রে কাঁঠালের রোয়াও দেয় না, কোয়াও দেয় না। আরেকজন আছে একেবারে উদার মনের, একেবারে সবাই রে কাঁঠাল দেয়। আপনি কোনটারে খুঁজতেছেন কাকা? ওই কিপটাটাই খুঁজতে আছে। কারে খুঁজতেছেন? কিপটাটা। শোনেন, যেই লোক এত কিপটা যে মানুষের কাঁঠাল তো দূরের কথা, কাঁঠালের একটা কুয়া একটা বিজিও দেয় না, ওরকম কিপটা খচ্চর লোকের বাসা আমি চিনি না। আপনি চলুন যান। এবার আপনাদের সামনে আমি এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি আজ প্রথমবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। প্লিজ ওয়েলকাম হিটলো। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আমি চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আমি যুদ্ধ বিগ্রহ ক্যাওয়াস কনফিউশন আমি কিচ্ছু পছন্দ করি না। আমি ভাবলাম যে এক কাজ করি, আমি একটা কনফারেন্স ডাকি, ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স নাম দিয়ে। এখানে আমি পৃথিবীর বড় বড় দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের ডাকবো। সুইজারল্যান্ডে জেনেভাতে আমাদের কনফারেন্স বসলো। তা আমি কি বলবো ভাবছি, তখন হঠাৎ আমার মনে একটা মুড আসলো যে আমিও তো একসময় পল্টন ময়দান ফাটিয়ে এসেছি, তাই না? ওই কথা মনে করে পল্টন ময়দানের কথা চিন্তা করে আমি আমার বক্তৃতা শুরু করলাম। যে দেখুন পৃথিবীর ভাগ্যকাশে অজ দুর্যোগে দিয়ে ঘন ঘটা, তার সর্ব পন্থের রক্তের অল্পনা, জাতির সৌভাগ্য সূর্যস্তা চলগামী, শুধু সুপ্ত সন্তানের শিয়রে রুদ্ধমান জননী, নিশা বসেন অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো এই অভয় বাণীর। Inviting the American representative to say something about peace. The American দাঁড়িয়ে বলছে,
We the American can establish peace in this world, and no one in the world, we the superpower, the great nation, we the America, the great nation, Ladies and gentlemen, now the Russian representative to say something about peace. Russian representative শুরু করলো তার বক্তৃতা। Спрещам трушманом Russia. Риши трушманом Russia. Риш истремон турсурише братушене. Урсамон турше братуна. Усвешам Russia. Ратумзум ঢিমগর টেবিল একটা ঘুষি। তারপর আমি ইনভাইট করলাম, ladies and gentlemen, please welcome the Chinese representative. চাইনিজটা আসলো, এসে আমেরিকানটার দিকে তাকালো, রাশিয়ান দিকে একটু কটমট করে তাকালো, তাকিয়ে সে তার বক্তৃতা শুরু করলো। Then, ladies and gentlemen, the Middle East representative, আরব দেশের লোক আসলো, এসে বলল, السلام عليكم يا شيخ والله يا اخي ليش كده حبيبي مش كده يعني تبغى فلوس عندي فلوس شيل فلوس اكل بدل النوم ও বলল যে তোমরা এত গোলমাল কেন করো, এত ঝগড়াঝাটি কেন, তোমাদের টাকা পয়সার অভাব, আমার কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা নাও, খাও দাও আর ঘুমাও। Ladies and gentlemen, the Japanese representative, Japanese আসলো, শেষে বলছে, 우라가 이티기 우수구 오사가 이시기 우동도 오사가 이기지고 이시고 우동도 이지게 와고도 이기지고 도고 에사부 이기지고 도도이 이기지고 도고 가다가 오소 오사가 우동도 이기지고 오사가 우동도 이기지고 도고 아고 이기지고 왔다 왔다 힘들 때 블랙 প্রিয় দর্শক, আশা করি এই অনুষ্ঠান আপনাদেরকে এতটুকু হলেও আনন্দ দিতে পেরেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে ফোন করতে পারেন 01683390814 এই নম্বরে। আপনাদের পরামর্শ এবং মতামত নিয়ে আমরা এই অনুষ্ঠানকে করতে চাই আরো সমৃদ্ধ এবং আরো আকর্ষণীয়। দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আপনাদের মনে আছে 18 বাংলার পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যানকা কমেডি আওয়ার্ড প্রচারিত হয়ে থাকে মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আমাদের আগামী পর্বটি প্রচারিত হবে নতুন বছরে আগামী ৩রা জানুয়ারি শুক্রবার রাত 11টায়। আর সেই পর্বে থাকছে আর আমার আম্মাই বলছিল আপনার যত তেল মাজু তত তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাবে। এই আন্দোলন করে আর কি লাভ? লাভ যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা হতে নেতা আর আমি হতাম তোমাদের হাতা। আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে রেডি রাখবেন, গাছের উপরে বরফ নিয়ে 2 জন বসে থাকবেন। মাই তো ফোন করেছে, যেই মা ছেলেদের ডিভোর্স দেওয়ার জন্য বুদ্ধি দেয় তার সাথে আমি কথা বলবো না। 50টাই দূর 5000 তেলা বুক নিচে আপনি এটা ভাইজা খাইবেন। দেশটা নাচাচ্ছে, নেতারা কাঁপাচ্ছে, বর্তমানের এই দিন। আবে ওই গোলাম হোসেন আমনে খালি চিল্লান কাই তো আমনে ঠ্যাঙের কিনারে বলি। চুপ, আমার বাচ্চা বের হয়ে যাও। আর কোনোদিন আমারে ঘুষ ছাড়বে না, তাইলে কিন্তু তোমার আমি জেলে পাঠাবো। প্রিয় দর্শক, সুস্থ ও সতেজ থাকতে হাসির গুরুত্ব অপরিসীম। আমরা যত বেশি হাসবো তত ভালোভাবে বাঁচবো। সেই জন্য কি বলবো আমরা সবাই একসাথে, বেশি বেশি হাসুন, বেশি বেশি হাসুন। প্রিয় দর্শক, নতুন বছর আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি এবং অনাবিল শান্তি। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন বছরের প্রথম অনুষ্ঠানে ৩রা জানুয়ারি শুক্রবার রাত 11টায়। দেখতে ভুলবেন না, ডোন্ট মিস ইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে হাসুন এবং অন্যকে হাসান। শুভরাত্রি। হাসতে হলে হাসতে হবে, দুঃখ ব্যথা ভুলতে হবে, বেশি দিন বাঁচতে হলে বেশি বেশি হাসতে হবে। হাসি হচ্ছে